তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব দুজন ভারতীয় প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো দুজন প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য। তো কোন দুজন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো কোচ অস্কার ব্রুজন এই দুই ভারতীয় প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে। তো ম্যানেজমেন্টকে কিন্তু বলেছে যে এই দুইজন প্লেয়ারের পিছনে যেন অল আউট যাওয়া হয়। তো এই দুজনের খেলা থেকে কিন্তু অস্কার ব্রুজনের কিন্তু ভালো লেগেছে, তো সেই কারণে এই দুইজন প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে। তো পরের সিজনের জন্য কিন্তু দল গঠনের কাজ শুরু করে দিয়েছে কোচ অস্কার ব্রুজন। তো কোচ অস্কার ব্রুজন নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু দল সাজাবে এবার পরের মরশুমের জন্য। তো এই মরশুমে যারা ভালো খেলেছে প্লেয়াররা, যেসব প্লেয়ার ভালো খেলেছে তো তাদেরকে রেখে দিচ্ছে, আর যারা খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু বিদায় দিচ্ছে কোচ অস্কার ব্রুজন। তো যে দুজন প্লেয়ারকে দলে নিতে চাইছে, প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো বেঙ্গালুরু এফসির প্লেয়ার নাওরেম রোশন সিং। তো নাওরেম রোশন সিংকে তো তোমরা সকলেই চেনো, বেঙ্গালুরু এফসির ডিফেন্ডার, যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো এই মরশুমে বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে ডিফেন্সে, অসাধারণ কিন্তু খেলেছে এই নাওরেম রোশন সিং, যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো এই প্লেয়ারকে আগেও কিন্তু একবার দলে নিতে চেয়েছিল ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট, তো তখন কিন্তু দলে নিতে পারেনি। তো আবারও কিন্তু দলে নিতে চাইছে এই প্লেয়ারকে। তো এই প্লেয়ার বেঙ্গালুরু এফসি দল ছাড়ছে, তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো বেঙ্গালুরু এফসি এই নাওরেম রোশন সিংকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য। তো কোচ অস্কার ব্রুজন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে এই প্লেয়ারের পিছনে যেন অল আউট ঝাঁপানো হয়। তো ম্যানেজমেন্টকে কিন্তু জানিয়েছে কোচ অস্কার ব্রুজন। তো এই প্লেয়ারের খেলা কিন্তু ভালো লেগেছে কোচ অস্কার ব্রুজনের, তো সেই কারণে এই ডিফেন্ডারকে দলে নিতে চাইছে। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি। তো এই প্লেয়ার কিন্তু দল কিন্তু ছেড়ে দিচ্ছে বেঙ্গালুরু এফসি, তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো ম্যানেজমেন্টও এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো তো যদি সব ঠিকঠাক থাকে এই প্লেয়ার, এই সেরা ডিফেন্ডার বেঙ্গালুরু এফসি ছেড়ে ইস্ট বেঙ্গল ক্লাবে যোগ দিবে। তো এই বিষয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট, তো যে প্লেয়ারটাকে দলে নিতে চাইছে তো সেই প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে উইঙ্গার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ার জিতেন এমএস। তো জিতেন এমএসকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের উইঙ্গার। তো এই মরশুমে নর্থ ইস্টের জার্সি গায়ে দুর্দান্ত কিন্তু খেলেছে, তো তোমরা সকলেই জানো। তো 2 বছর থেকে নর্থ ইস্টের জার্সি গায়ে অসাধারণ কিন্তু খেলছে এই জিতেন এমএস। তো এই জিতেন এমএসের সঙ্গে কিন্তু এই বছরই কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো 2025-31 মে কিন্তু কন্ট্রাক্ট শেষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে। তো ম্যানেজমেন্ট চাইছে ইস্ট বেঙ্গলের এই প্লেয়ারকে দলে নিতে। তো কোচ অস্কার জন্য চাইছে এই প্লেয়ারকে দলে নিতে। তো জিতে নেবেন যথেষ্ট ভালো মানের কিন্তু উইঙ্গার। তো এই প্লেয়ারকে যদি সই করাতে পারে ইস্ট বেঙ্গল তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল টিমের জন্য কিন্তু ভালো হবে। তো কোচ অস্কার ব্রুজন এই প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো এবছর কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে জিতে নেমেস। তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করাতে পারবে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে পারে নাকি, তো এখন এটাই দেখার বিষয়। তো এই দুই প্লেয়ার নাওরেম রোশন সিং এবং জিতেন এমএস, তো এই দুই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল, তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।